কিছু মানুষ মনে করে যে মনে বিশ্বাসটা যথেষ্ট, কাজের প্রয়োজন নাই, মানে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েছি যথেষ্ট। আপনারা কি তাই মনে করেন? যদি তাই হতো তাহলে মদিনার আব্দুল্লাহ বিন উবাইয়ের যারা অনুসারী ছিল তারা কেউ জাহান্নামে যেত না। মুনাফিকরা কিন্তু মুখে স্বীকার করেছে, করে কিন্তু মন থেকে বিশ্বাস করে নাই। তাই লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দেওয়ার অর্থ হচ্ছে হৃদয়ের ভিতর থেকে বিশ্বাস করে স্বীকৃতি দেওয়া। এদেরকে বলা হয় মুরজিয়া। কি বলা হয়? মানে শৈথিল্যবাদী। এবং আমাদের বেশিরভাগ মানুষ কিন্তু মুরজিয়া। আমলটাকে শর্ত মনে করে না, মনে করে মুখে বলেছি এটা যথেষ্ট। আসলে ব্যাপারটা এমন নয়, কাজ করতে হবে। আবার এর অপোজিশনে আরেক শ্রেণীর মানুষ আছে, এরা হচ্ছে খারেজি বা চরমপন্থী। মূলত মুসলিম দেশগুলোতে যেখানেই ইসলামের নামে সন্ত্রাসবাদ ছড়িয়েছে তার পিছনে এই আকীদাটা কাজ করেছে। খারেজি আকীদাটা হচ্ছে যে তারা মনে করে মানুষ কবিরা গুনাহ করলেই কাফের হয়ে যায়। তারা মনে করে কেউ সুদ খেলে, ঘুষ খেলে, জিনা করলে, ব্যভিচার করলে, কবিরা গুনাহ করলে একটা মানুষ কাফের হয়ে যায়। তাদের আকীদা, তাদের দর্শন। এই কারণে তারা কবিরা গুনাহগারদের রক্ত এবং মালকে হালাল মনে করে। এই জন্য মুসলিম দেশগুলোতে তারা মুসলিমদেরকে হত্যা করার নাম দিয়েছে জিহাদ। কথা বুঝতে পারছেন? আর এই দর্শনটাকে কাজে লাগিয়ে পশ্চিমারা খেলেছে, মুসলিমদের সাথে গেম খেলেছে। সেন্টা ক্লজ থেকে টাকা, অস্ত্র, ফান্ডিং সব এসেছে, মুসলিম দেশগুলোর মধ্যে অরাজকতা সৃষ্টি করেছে। খেয়াল রাখবেন যুবকরা, এই ধরনের ফাঁদে পা দিবেন না। মানুষ মৌখিক স্বীকৃতি দিলে, মনে বিশ্বাস করলে সে মুমিন হয়। তার কাজে কাজ করতে গিয়ে তার ভালো মন্দ হতে পারে, কবিরা গুনাহ হতে পারে। এর ফলে সে কাফের হয়ে যায় না, বরং ফাসিক বা জালেম হতে পারে। কারণ তার জন্য তওবার দরজা কি আছে? খোলা আছে। তো এই দুটার মাঝে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে ঈমানের জন্য মৌখিক স্বীকৃতি আর মুখে মনে বিশ্বাস আর মৌখিক স্বীকৃতি হচ্ছে মূল বিষয়, আর কাজটা হচ্ছে শাখা প্রশাখা। কাজে আপনি ভুল করতে পারেন, তওবা করে ফিরে আসার সুযোগ আছে। এই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা।